হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করতে হয়, ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে মন্ডল ডেভেলপারের সঙ্গেই থাকবেন। চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাই। অ্যান্ড্রয়েড স্টুডিওর উপর যে মেনু বার রয়েছে, মেনু বারে ক্লিক করে হেল্পে যাব। হেল্পে থেকে এই যে নিচে যে চেক ফর আপডেট আছে, চেক ফর আপডেটে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপডেট ভার্সন আছে কিনা। সো দেখেন এখানে একটা পপআপ আসছে, অ্যান্ড্রয়েড স্টুডিও ইগুয়ানা। সো এটা নতুন আপডেট আসছে। সো আপনারা এখানে এখান থেকে আপডেটে ক্লিক করে আপডেট অ্যান্ড রিস্টার্টে ক্লিক করেও আপডেট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে চলে যেতে পারেন, গুগল ক্রোমে যেতে পারেন এবং এখানে গিয়ে লিখতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড দিয়ে সার্চ করবেন এবং সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে নিয়ে যাবে এবং এখানে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইগুয়ানা। আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে নিচে টিক মার্ক করে দিয়ে নিচের বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে, তাহলে খুব দ্রুত অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাদের যেখানে ডাউনলোড হয়েছে আপনারা সেই ফোল্ডারে অ্যান্ড্রয়েড স্টুডিওর এখানে চলে যাবেন। আমারটাই যেখানে আছে। আর একটা বিষয় হচ্ছে, আগে যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন থাকে তাহলে অবশ্যই এই অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে এক্সিট করে দিবেন। আমি এক্সিট করে দিলাম। দেন এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব। এই জন্য এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে আমি ডাবল ক্লিক করব। এই যে দেখেন এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল শুরু হয়ে গেছে। এরপর একটা পপআপ আসবে, অবশ্যই আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা পপআপ আসবে। এটা মূলত হচ্ছে আগের যে পুরাতন যে প্রজেক্টগুলো রয়েছে, এটা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় আগের প্রজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্টগুলো অন্য কোনো ড্রাইভে সেভ করার পরে তারপরে আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন তারপরে আবারও নেক্সটে ক্লিক করছি। দেন এই দুটো টিকমার্ক করা না থাকলে টিকমার্ক করে দেবেন, আর টিকমার্ক করা থাকলে এরপরে আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন ইনস্টল বাটনে ক্লিক করব। কমপ্লিট হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইগুয়ানা আপডেট হয়ে গেছে এবং আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা নতুন করে আবার ওপেন হচ্ছে। অলরাইট, দেখেন এখানে একটা পপআপ আসছে, এখানে লেখা আছে হোয়াটস নিউ ইন ইগুয়ানা। এই ইগুয়ানা ভার্সনটাই কী কী নতুন ফিচার যুক্ত হয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। সো এভাবেই আপনারা খুব সহজেই এটা আপডেট করে নিতে পারবেন। এখন আমি নতুন এই ভার্সনে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে অ্যান্টিভিউজ অ্যাক্টিভিটি, দেন নেক্সটে ক্লিক করব। অ্যাপসের নেম যেটা আছে এটাই থাক জাভা ল্যাঙ্গুয়েজ এবং নিচে কটলাইন আছে, এটা জাভা করে দিতে হবে। এই জন্যে লাস্টে যেটা আছে গ্রোভি ডিএসএল বিল ডট গ্রেডেল এটা সিলেক্ট করব এবং ফিনিশে ক্লিক করব।
অলরাইট, দেখেন আমার প্রজেক্টে সুন্দরভাবে বিল্ড হয়েছে। এখানে নতুন যে ভার্সন ইগুয়ানা, এই ভার্সনে কিছু চেঞ্জ আসছে, সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মেন অ্যাক্টিভিটি জাভাতে মূলত কিছু কোড আসছে নতুন, যেমন এই যে এখানে লাইনটা আসছে, তারপরে ভিউ কম্প্যাক্ট থেকে এই পর্যন্ত এইগুলো আসছে। সো আপনারা মূলত লাস্টের যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের আগে থেকে জাভা কোডগুলো লিখবেন। আর কিছু পরিবর্তন আসছে, সেটা হচ্ছে গ্রেডাল স্ক্রিপ্টের ভেতরে এই যে লিভস ডট ভার্সন, এই ফোল্ডারটা নতুন আসছে। মূলত বিল্ড ডট গ্রেডেল মডিউল এফ যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে ভার্সন কোডগুলো থাকতো, সেই কোডগুলো মূলত এই লিভস ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। এটাই শুধু চেঞ্জ হয়েছে, তাছাড়া বাকিগুলো আগের মতোই আছে। আপনারা এভাবেই খুব সহজে প্রজেক্টগুলো বিল্ড করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্ডল ডেভেলপারের সঙ্গেই থাকুন।